নমস্কার, কেমন আছো সকলে? সকলকে জানাই অগ্রিম মেরি ক্রিসমাস। ক্রিসমাস তো সামনে আসছি, আর বড়দিন মানে আমরা জানি কেক। তো চলো একটুখানি কেকও বানিয়ে নেওয়া যাক। ড্রাই ফ্রুটস তো দেখতেই পেলে, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। আর তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। পুরোটা কিন্তু দিয়ে দেবে না, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই দেবে। কুসুমটা কিন্তু কি করবে, ফেলে দেবে? একদমই না, কুসুমটা তোমরা রেখে দেবে, আমরা পরে ইউজ করব। শুধুমাত্র ডিমের সাদা অংশটা আমরা এখানে ইউজ করব প্রথমে, তারপর আমরা শেষে কুসুমটা অ্যাড করে নেব। তো এবার দেখো, সাদা অংশটাকে কি করতে হবে বলো তো? ভালো করে ঝাঁকানাকা করে মিক্সড করতে হবে ততক্ষণ পর্যন্ত না তোমার হাতে ব্যথা ধরে যাচ্ছে, তাও মিক্সড করেই যেতে হবে। কারণ এই মিক্সিংটাই হলো আমাদের কেকের আসল জিনিস। এটা যত ভালোভাবে হবে আমাদের কেকটাও কিন্তু ততটাই ভালোভাবে হবে। তো অনেকক্ষণ মিক্স করার পর দেখো কীরকম ফর্মে এসছে। সাদাটা কিন্তু অনেকটাই ফেনা ফেনা রকমের চলে এসেছে। তো এরপর কিন্তু এতেও শেষ হয়নি, এরপরেও মিক্সড করতে হবে। তো আমার তো রীতিমতো হাত ব্যথা করছে। এই টোটাল প্রসিডিওরটা করতে আমার 10 থেকে 15 মিনিট লেগেছে। তারপর এখানে হাফ হাফ করে চিনি, তোমরা কিন্তু অবশ্যই চিনিটা গুঁড়ো করে অ্যাড করবে, তাতে তোমাদের মিক্সিং করতে সুবিধা হবে। আমি এখানে ভুল করে গোটা দিয়ে ফেলেছি, তাই জন্য আমার মিক্সড করতে একটু প্রবলেম হচ্ছিলো। যাই হোক, হাফ হাফ করে চিনিটা আমি এখানে দিচ্ছি এবং মিক্সড করে নিচ্ছি। আর এখন দেখো এটা কতটা ক্রিমি ক্রিমি হয়ে গেছে। মনে হচ্ছে না এই ক্রিমটা এখনই খেয়ে ফেলি, কিন্তু না, খেলে তো হবে না, কারণ এটা হলো কাঁচা ডিমের ক্রিম। পর তো আমি ওই ডিমের কুসুমটা দিয়ে দেবো, যেটা ওই আগে সাইড করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে মিক্সড করে দেবো। আর তারপর এটার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। আর তারপর আবারও ঝাঁকানাকা করে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। তিনটাই হলো আসল কেকের ক্ষেত্রে, সেটা তোমাদের আগেও বলেছি। আর দেখতে পাচ্ছ ওইটুকু সাদা ডিমের অংশ কতটা হয়ে গেছে ফেটিয়ে। এরপর তো ময়দাটা অ্যাড করতে ভুলে গেলে চলবে না, তো সেটাই আমি হাফ হাফ করে অ্যাড করছি। কখনোই পুরোটা দিয়ে দেবে না, পুরোটা দিয়ে দিলেই কিন্তু একদম দলা পেকে যাবে আর ভালো করে মিক্সড করতে পারবে না। হাফ হাফ করে ময়দাটা দেবে আর মিক্সড করতে থাকবে খুব ভালোভাবে। আর যদি একটু টাইট ফিল হয় তো সেখানে তোমরা চাইলে দুধ বা জল ইউজ করতে পারো। এখানে আমার দুধ ছিল না বলে আমি দুধ দিইনি, আর গুঁড়ো দুধ দিয়েছি। আর বেকিং পাউডারটা দিতে গিয়ে দেখতেই পেলে কতটুকু, কারণ বেকিং পাউডারটা শেষ হয়ে গেছিলো, আমার খেয়ালই ছিল না। কেকটা বানিয়ে দেওয়ার পরে আমার মনে পড়ছে যে বেকিং পাউডারটা তো নেই, তো এইটুকুই দিয়েছি। জানি কেকটা একদমই ভালো হবে না। তো তারপর দিলাম ভ্যানিলা এসেন্স। তারপর আমি কেক টিনের মধ্যে যে ব্যাটারটা প্রিপেয়ার করেছি সেটা ঢেলে নিয়েছি, আর কেক টিনের চারিপাশে অবশ্যই তেল লাগিয়ে নিয়েছি। প্রিহিট করা ওভেনের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, আর এটা দেখছো প্রায় 10 মিনিট পরে। তো আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো তারপরে দিয়েছি। প্রথমে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে দিলে কিন্তু যখন কেকটা ফাঁপবে না, তখন কিন্তু এগুলো ভিতরে ঢুকে যাবে, তাই 10-15 মিনিট পরে দেবে। আর ফাইনালি আমার কেকটা দেখতেই পাচ্ছ, যেটা অ্যাজ ইউজুয়াল আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কেকটা অতটা স্পঞ্জি হয়নি, কারণ এটা বেকিং পাউডারটা আমার কম পড়েছে, মানে অতিরিক্ত কম। বাট খেতে খুব ভালো হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।